আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে ওয়ালাইকুম সালাম বলছে, কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. فقال رسول الله صلى الله عليه وسلم: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. জনাব সদরে জলসা, কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, বিশেষ করে আমার অনেক শ্রদ্ধার এবং মোহাব্বতের মানুষ হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি সাহেব দামাত বারাকাতুহুম, যিনি অনেক কষ্ট স্বীকার করে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে লোনা পানির দেশে তাশরীফ আনছেন। ওইসব এলাকার থেকে তো এখানে এসে লোক টিকতে পারে না, পয়লা দিনেই পেট খারাপ হয়ে যায়। সেখানে উনি দ্বীনের স্বার্থে কিছু কোরআন সুন্নাহর আলো পৌঁছানোর জন্য উনি এই কুরবানি স্বীকার করছেন, ত্যাগ স্বীকার করছেন, করে এই এলাকায় আসছেন। এর জন্য আমি সকলের পক্ষ থেকে ওনাকে শুকরিয়া জানাইতেছি। আল্লাহ তাআলা ওনার এই কুরবানির উত্তম বিনিময় দান করেন, জাযায়ে খায়ের দান করেন, ওনার হায়াতে তয়্যিবা এবং দ্বীনের বহুমুখী খেদমতের তৌফিক দান করেন। তো এতক্ষণ পর্যন্ত আপনারা ওনার থেকে অনেক সুন্দর সুন্দর কথা, আল্লাহর কুদরত, আল্লাহর নেয়ামত, আল্লাহ কত লক্ষ লক্ষ নেয়ামত দিয়ে আমাদেরকে ডুবায় রাখছেন, আমাদের খবর নেই। এসব বিষয়গুলো উনি কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে শোনাইতেছিলেন। তো বহুত আহাম বয়ান ছিল। এরপর আবার আল্লাহ তাআলা আমাদের জন্য কি নেয়ামত তৈরি করে রাখছেন, জান্নাত তৈরি করে রাখছেন। ওই জান্নাত ফেরেশতাও ভোগ করবে না, ফেরেশতার খাওয়াও লাগে না, পান করাও লাগে না, বিবিও লাগে না, কিচ্ছু লাগে না। তো তারা জান্নাত দিয়ে কি করবে? তারা ভোগ করবে না। ওই জান্নাত জিনেরাও ভোগ করবে না,
তাফসিরে মাযহারিতে লিখছে যে নেককার জিন যারা, তারা জান্নাতের মাটি হয়ে যাবে, বিচারের পরে জান্নাতের মাটি হওয়ার সৌভাগ্য লাভ করবে। আর বদকার জিন যারা, তারা দোজখের আগুনে জ্বলতে থাকবে। তাহলে সরাসরি জান্নাত তো তারাও ভোগ করলো না। এই জান্নাত কার জন্য? আপনার আমার জন্য। সেই জান্নাতে আল্লাহ কি নিয়ামত দিবেন এটা তো কেউ বলে শেষ করতে পারবে না। এর কিছু আলোচনা উনি আপনাদেরকে শোনাইছেন, যাতে করে আমরা সকলেই ওই জান্নাত কিভাবে হাসিল করা যায়, আল্লাহ যে এত নিয়ামত দিয়ে ডুবাই রাখলেন, এই নিয়ামতের শুকর কিভাবে আদায় করা যায়, এই বিষয়ে উনি শেষের দিকে এসে কিছু দিক নির্দেশনা দান করেছেন যে এলেম শিখতে হবে। আল্লাহ আসমান থেকে যে কিতাব নাযিল করেছেন, ওই কিতাবের এলেম শিখতে হবে, আমল করতে হবে, এবং আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আরেকটা দায়িত্ব আমাদের বেশি আছে, যে ওটা দাওয়াত পৌঁছাইতে হবে, অন্যের কাছে বলতে থাকতে হবে। তাহলে এই তিনটে কাজ করলে, ফরজ এলেম শিখলে, আমল করলে, অন্যকে দাওয়াত দিলে, এই তিনটে কাজ করলে, তাহলে আল্লাহ আমাদের নিয়ামত দিয়ে ডুবাই রাখছেন, এই নিয়ামতের কিছুটা হইলেও শুকর আদায় করা সম্ভব। নিয়ামতের তো শুকর আদায় সম্ভব করে না আমাদের দ্বারা, যা অন্তত চেষ্টা করা হলো, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চেষ্টা করা হলো, শুকর আদায় করা সম্ভব না। এই চেষ্টাটুক যারা করবে, এদেরকে আল্লাহ তাআলা দয়া করে বেহেশতে দান করবেন। কোন ব্যক্তি তার আমলের দ্বারা বেহেশতে যাবে না, কোন ব্যক্তি তার আমলের দ্বারা বেহেশতে যাবে না। কারণ যে নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছেন, এটারই শুকর আদায় করা সম্ভবপর না। তাহলে আপনি বেহেশতে কোনটা দিয়ে চাইবেন? আমার কথা বুঝতেছেন? আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়ে ডুবাই রাখছেন, আমরা গণনা করেও শেষ করতে পারবো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা তোমাকে আমি এত নিয়ামত দিয়ে রাখছি, তুমি যদি গণনা করতে আরম্ভ করো, তোমার হায়াত শেষ হবে, আমার নিয়ামতের গণনা শেষ হবে না। এত নিয়ামত দিচ্ছে। যারা ডাক্তার তারা কিছুটা বোঝে, আমাদের শরীরে আল্লাহ কি কি রাখছেন কিছুটা আন্দাজ ডাক্তার সাহেবরা করতে পারে। আর আমরা কিছু কিছু নিজেরাও কিতাবপত্র দেখে বুঝি, যেমন হুসাইনি সাহেব আল্লাহর অনেক নিয়ামত আপনাদেরকে বললেন, কিন্তু এই কটাই নিয়ামত না, এর বাইরে লাখো নিয়ামত পড়ে রয়েছে। বসে আছেন, এটা নিয়ামত না? হ্যাঁ, যার পড়া হয়েছে বসতে পারতেছে না, কাইট হয়ে আছে, তাকে জিজ্ঞেস করেন তো বসতে পারাটা নিয়ামত কেন? আমাদের দিকে যে চেয়ে আছেন, দেখতে পাইতেছেন, দেখি নিয়ামত না? আপনার শ্বাস প্রশ্বাস দাঁড়িয়ে আছে, বন্ধ হয় নাই, এটা কি নিয়ামত না? খানা গলায় দিলে চলে যেতেছে, আটকাইতেছে না, এটা কি নিয়ামত না? পেশাব যে দাঁড়িয়ে আছে, পেশাব বন্ধ হয় নাই, ক্যাথেটার লাগাইতে হয় নাই, এটা কি নিয়ামত না? আপনি কয়টা গুনবেন? অসম্ভব। এই জন্য যে নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন, এটারই শুকরিয়া আদায় করা সম্ভবপর না। তানবিহুল গাফিলিন কিতাবে ফকি আবুল লাইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। বনি ইসরায়েলের এক আবেদ, কোন সম্প্রদায়? বনি ইসরায়েল এর এক আবেদ। সে সাগরের মাঝখানে একটা ছোট পাহাড় ছিল,
পানির উপর একটা পাহাড় ছিল। এই পাহাড়ের মধ্যে এই আবেদ, আবেদ মানে ইবাদত করনেওয়ালা, ইবাদত করত। পুরা সাগরের পানি লবণাক্ত। আল্লাহ ওই পাহাড়ের মধ্যে একটা ঝর্ণা জারি করছে, ওর পানি আবার কি মিষ্টি। এটা আপনাদের বুঝে আসুক আর না আসুক, আমার এটা বুঝে আসে। আমি একবার সেন্ট মার্টিন দ্বীপে গেছিলাম। টেকনাফ থেকে পানির জাহাজে করে প্রায় 2-3 ঘন্টা লাগে দক্ষিণ দিকে গেলে একটা দ্বীপ আছে, বাংলায় বলে নারিকেল জিঞ্জিরা। নারিকেল মানে নারিকেল দ্বীপ। এত নারকেল গাছ এখানে। একটা ডাব কিনলাম, পানি খেতে যায় দেখি পানি আর শেষ হয় না। পেট ভর্তি হয়ে গেছে, কিন্তু ডাবের অর্ধেকও খালি হয়নি। আর এত মিষ্টি, এত মিষ্টি যে আপনাকে বিশ্বাস করা যাবে না। আপনার যদি সামনে না কাটা হয়, ডাবটা আপনার সামনে যদি না কাটা হয়, তা আপনি বলবেন যে এর মধ্যে কেউ চিনি মিশাইছে। আপনাকে বিশ্বাস করানো যাবে না। সামনে কাটলে আর এটা বলবেন না। এত মিষ্টি আর এত পানি। আমরা খাইলাম। খেয়ে ওই দ্বীপের মাঝখানে, ওখানে অনেকগুলো মসজিদ আছে, ওখানে যারা বসবাসকারী এরা প্রায় সবাই তবলিগি। সবাই কি তবলিগি লোক। তো ওখানে দ্বীপের মাঝখানে যে মসজিদটা, ওটা তাবলিগের মারকাজ। ওর পাশে আবার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় রহমানিয়া। মাদ্রাসায় রহমানিয়া। তো ওই মসজিদের সামনে একটা পানির হাউস আছে, টিউবওয়েল আছে। পানির হাউস তো উজু করলাম, একদম মিঠা পানি। টিউবওয়েল থেকে খাইলাম, একদম মিঠা পানি। অথচ চারিপাশে একদম সব লবণাক্ত পানি দিয়ে ঘেরা। দ্বীপটা তো বড় না, এই ধরেন 2-3 কিলোমিটার হবে দৈর্ঘ্য, 2-3 কিলোমিটার। আমি পুরোটা ঘুরে নেই, আন্দাজ করলাম এতটুক দ্বীপ। এর চারিপাশটা লবণাক্ত পানি, মাঝখানে যে চর জাগছে, এই চরের ভিতরে ডাবের এই অবস্থা, মনে হয় যে চিনি গুলানো। হাউজের পানি মিষ্টি, টিউবওয়েলের পানি মিষ্টি। আল্লাহ তাআলা লবণাক্ত পানির মধ্যে এত মিঠা পানির ব্যবস্থা করছেন। তাই বলতেছেন যে আপনাদের বুঝে না আসলেও ওই দ্বীপে যে নারিকেল জিঞ্জিরা, আরবিতে বলে জাজিরা। আরবিতে কি বলে? ওই জাজিরাকে বাংলায় বলে জিঞ্জিরা। ঢাকায় যে জিঞ্জিরা আছে ওটাও কিন্তু জাজিরা। ওর এক পাশে বুড়িগঙ্গা নদী, আর এক পাশে ধলেশ্বরী নদী। 2 নদীর মাঝখানে চর পড়ছে, এই চরের নাম হলো জিঞ্জিরা, মানে জাজিরা। তো এই যে দরবেশের কথা বলতেছিলাম, আবেদ, আবেদ সে ওই পাহাড়ের মধ্যে, ছোট্ট একটা পাহাড়, ইবাদত করে। আল্লাহ তার জন্য ওখানে কি করছেন? মিঠা পানির ঝর্ণা জারি করে দিচ্ছেন, এখান থেকে পানি খায়। আর একটা ফলের গাছ তৈরি করে দিতেন ওই পাহাড়ের মধ্যে। ফলের গাছ, ক্ষুধা লাগলে ওখান থেকে একটা ফল ছিঁড়ে খেয়ে নেয়। এইভাবে সে 500 বছর একটানা আল্লাহর ইবাদত করছে, একটা গুনার কাজও করে নাই। 500 বছর হায়াত পাইছে, 500 বছর আল্লাহর ইবাদতে কাটাই দিছে, গুনাহ করে নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করছিল যে আল্লাহ, আমার মৃত্যু যেন সিজদা অবস্থায় হয়। কোন অবস্থায়? সিজদায়। আল্লাহ তার দোয়া কবুল করছে। সিজদারত অবস্থায় আল্লাহ তার রূহ নিয়ে গেছে। তো জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবেদের কথা বললাম,
দুনিয়াতে এত ইবাদত করে গেছে, এর আখিরাতের কথা কি আপনি শুনবেন? এই দরবেশের আখিরাতে কি হবে এটা কি আপনি শুনতে চান? তো আল্লাহ রসুল বলেন, হ্যাঁ অবশ্যই শুনতে চাই, যে আখিরাতে তার কি হবে। তাহলে রসুল্লাহ কি গায়েব জানতেন না জানতেন না? হ্যাঁ জানতেন। জানলে আবার শুনতে চাইছেন কেন জিবরাইলের কাছে? তিনি যে গায়েব জানতেন, তাহলে এই দরবেশের কিয়ামতে কি হবে এটা শোনার দরকার কি? এটা তো তিনি নিজেই জানেন, কিন্তু তিনি জানতেন না। গায়েব জানা একমাত্র কার কাজ? সর্বত্র হাজির নাজির কার সিফাত? এর বাইরে কোন নবী রাসূল, কোন পীর আউলিয়া গায়েব জানে না, সর্বত্র হাজির নাজির না। যদি কেউ এই বিশ্বাস রাখে যে তার পীর সাহেব গায়েব জানে, তার খাজা বাবা গায়েব জানে, বিপদে পড়লে দূর থেকে সাহায্য করতে পারে, তো সে আল্লাহর সাথে তার পীরকে শরীক করল, তার ঈমান শিরক যুক্ত হয়ে গেল। আর শিরক যুক্ত ঈমান আল্লাহর দরবারে বাতিল। ওই ঈমানের এক বালুকণা কোনো দাম নেই। কারোর ঈমানের ভিতরে শিরক মেশানো থাকলে ওই ঈমান আল্লাহর কাছে কোনো মূল্য হবে না। যারা মাজারে যায় সিজদা করে, মাজারে তওয়াফ করে, মাজারে মান্নত মানে, মাজারে যায় সন্তান চায়, ব্যবসায় বরকত চায়, পীরের পায়ে সিজদা করে, করে না? পীরের কাছে সন্তান চায়। এদের সবার ঈমান নষ্ট হয়ে গেছে, তারা বেঈমান হয়ে গেছে। স্ত্রীর সাথে বিবাহ বন্ধন শেষ হয়ে গেছে। তার যদি জান্নাতে যাইতে হয় আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হইতে হবে এবং বিবির সাথে বিবাহ দৌড়াইতে হবে। সে বেঈমান হয়ে গেছে। যদিও সে মসজিদের পয়লা কাতারে নামাজ পড়তেছে, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আল্লাহর খাতায় সে বেঈমান। কেন? শিরক করছে। শিরক করলে ঈমান থাকে না। তো রাসূলুল্লাহকে গায়েব জাননেওয়ালা মনে করা এটা শিরক। রাসূলুল্লাহকে নূরের তৈরি মনে করা এটা কি? শিরক, কুফরি কথা। মাটির তৈরি মানুষকে আল্লাহ তাআলা ফার্স্ট ডিভিশন দিচ্ছেন, আর নূরের তৈরি ফেরেশতাকে সেকেন্ড ডিভিশন দিচ্ছেন, আর আগুনের তৈরি জিনকে থার্ড ডিভিশন দিচ্ছেন। তাহলে ফার্স্ট কে? মাটির তৈরি মানুষ, এই হলো ফার্স্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাইলেন, তো ফেরেশতা জিন যত কিছু ছিল সবাইকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করো। সেকেন্ড যে তাকেও বললেন, থার্ড হলো জিন। শয়তান কি জিনের থেকে না? শয়তান কিসের থেকে? তাকেও সিজদা করতে বললেন, তাকেও বললেন। তো ফেরেশতারা তো করলো, সে করলো না। তো আল্লাহ যখন তাকে পাকড়াও করলেন, এই তুমি করলা না কেন? মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি তাকে কুদরতি হাত দ্বারা বানাইলাম, তোমাকে সিজদা করতে কে মানা করছে? তখন ইবলিস কিন্তু এই কথা বলে নাই যে আল্লাহ আমি তো ভাবছি আপনি ফেরেশতাদের কইছেন সিজদা করতে, আমারে কইছেন এটা আমি বুঝতে পারি নাই, লন আমি এখন করে দিচ্ছি, এই আমি সিজদা পড়লাম। এটা কইতে পারতো না? পারতো কিনা? হানা করেন, হয়তো বোঝা যায় যে আমি মানুষের মধ্যে তাকরীর করতেছি, কবরস্থানে না। একদম চুপচাপ থাকলে মনে হয় আমি কোথায় তাকরীর করতেছি, কোথায় বয়ান করতেছি? কবরস্থানে। তো মুর্দারা হাও বলতে পারে না, নাও বলতে পারে, কোনটা পারে? এই জন্য একটা কিছু আওয়াজ করতে হবে। হ্যাঁ, তো ইবলিস কিন্তু এটা বলে নাই, সে অন্য লাইনে গেছে। সে বুঝছে আমার থেকে উপরে যে তাকে যেন আদেশ করা হয়েছে, তা আমাকে তো অবশ্যই আদেশ করা হয়েছে। কারণ নূরের তৈরি ফেরেশতা তো সেকেন্ড ডিভিশন, আর আগুন তৈরি জিন থার্ড ডিভিশন।
তো সেকেন্ড ডিভিশনকে আদেশ করলে থার্ড ডিভিশন বাকি থাকে? ওসিকে যদি বলে দেয় ডিসি সাহেব যে একটা লোক যাইতেছে, আপনি ওর একটু আদর আপ্যায়ন করেন, থানার ওসিকে বলে দিছে, তাহলে কি সেকেন্ড দারোগা বাদ থাকে? সেকেন্ড দারোগার দায়িত্ব তার সাথে বেয়াদবি করা, হ্যাঁ, না আরো বেশি ইজ্জত করা? যেহেতু ওসি ইজ্জত করতেছে, তো সেকেন্ড দারোগা তো আরো বেশি করতে হবে। এই জন্য ইবলিস কিন্তু এটা বলে নাই, সে অন্য একটা যুক্তি দিছে, যদিও যুক্তিটা ভুল। সে করছে আল্লাহ আমাকে আগুন দিয়ে বানাইছেন, আমার গতি হলো উপরের দিকে, আর আদমকে মাটি দিয়ে বানাইছেন, ওর গতি হলো নিচের দিকে। আর যার গতি উপরের দিকে হয় ওটা দামি হয়, আর যার গতি নিচের দিকে হে কম দামি হয়। তা আমি বেশি দামি হয়ে কম দামির কিভাবে সেজদা করি? আপনার আদেশটা এটা পুনর্বিবেচনা করা দরকার। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি কইল? তাহলে যুক্তির ফাউন্ডেশন কে রাখলো? যুক্তি তর্কের আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করা, এর ভিত্তি কে রাখলো? ইবলিস। তাহলে আমরা কি আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করব? আমাদের দায়িত্ব আমাদের যুক্তিতে আসুক বা না আসুক, আমাদের যুক্তিতে আসুক বা না আসুক, যখন জানবো আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাথে সাথে মেনে নিব। রাজি আছি আমরা? কে সবাই রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এইটার নাম ঈমান বিল গায়েব। এর উপর আল্লাহ তাআলা বেহেশতে দেওয়ার ওয়াদা করছেন যে তোমার যুক্তিতে আসুক বা না আসুক তুমি মেনে নিবা, আমি তোমাকে জান্নাত দান করব। যুক্তিতে আসার পরে যদি মানেন, ওইটাকে কিন্তু মানা বলা হয় না। আপনার যুক্তিতে আসার পরে মানলেন, এটাকে আল্লাহকে মানা বলা হবে না। কাকে মানা হয়েছে? আপনার যুক্তিকে আপনি মানছেন, আপনি যুক্তির পূজারী, আল্লাহকে মানেন নাই। বুঝে আসার পরে মানলে যুক্তির পূজারী, আল্লাহকে মানেন নাই আপনি, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন না। ইবলিস যে যুক্তি দিল, এই যুক্তিটা কি ঠিক? যার গতি উপরের দিকে এটার দাম বেশি, যার গতি নিচের দিকে এটার দাম কম, এটা যুক্তি হয়েছে? তাহলে ঠিক আছে। স্বর্ণ টুকরা ছাড়লে কোন দিকে যায়? নিচের দিকে। আর তুলা ছাড়লে কোন দিকে যায়? তাহলে কোনটার কেজি বেশি হবে? ইবলিসের যুক্তি অনুযায়ী তুলা যেহেতু উপর দিকে যায়, এর কেজি বেশি হবে। হ্যাঁ, 1 কেজি স্বর্ণের থেকে 1 কেজি তুলার দাম কি হবে? বেশি হবে। তো তাই কি দুনিয়ায় কোথাও আছে? তো ইবলিসের যুক্তি খাটলো? একদম গলত। ইবলিসের যুক্তি একদম গলত। আমাদের ছেলেপেলে লজিক পড়ে, সায়েন্স পড়ে, পড়ে আর কোরআন হাদিস মানতে চায় না। কয় না হুজুর কি বলেন আপনি, যুক্তিতে আসেন, রাখো তোমার যুক্তি। তোমার যুক্তির নাম শরীয়ত না। যুক্তির গণ্ডি যেখান থেকে শুরু হয়, কোরআন হাদিস ওহীর দ্বারা প্রমাণিত, ওহী সেখান থেকে শুরু হয়। যুক্তির গণ্ডি যেখানে শেষ, ওখান থেকে কি শুরু হয়? ওহীর গণ্ডি শুরু হয়। তো ওহী আপনি যুক্তিতে বুঝবেন কেমনে? আপনি এই নদীর ওপার কি আছে এখানে দেখে ফয়সালা করতে পারবেন? ওই পর্যন্ত আপনার দৃষ্টি যাবে? আপনার দৃষ্টির একটা সীমানা আছে, ওর থেকে বেশি যদি দেখতে চান দেখতে পাবেন না। উল্টা দেখবেন, উল্টা দেখবেন। আপনি মনে করছেন যে এটা হরিণ, আচ্ছা যাক স্বীকার করে দিই, স্বীকার করে দিলেন, যায় যায় যে হরিণ না, ওটা একটা মানুষ বসে পেশাব করতেছিল, দূরত্ব মনে হয়েছে কি ওরা কেন চক্কর ফক্কর জামা গায়ে দিতে, দূরত্বে কি মনে হয়েছে? হরিণ মনে হয়। কেন? আপনি অত দূরে দেখতে চেষ্টা করছেন কেন? আপনার দৃষ্টির সীমানা আছে, ওই সীমানার বাইরে নিয়ে দৃষ্টিকে কাজে লাগাইছেন, তো ভুল দেখ। তৌহিদ দ্বারা যারা প্রমাণিত, ওখানে যুক্তি যাইতেই পারে না, ওখানে যুক্তি যাইতেই পারে না। যুক্তিওয়ালাদেরকে আমরা জিজ্ঞেস করি, ভাই তোমরা তো না দেখলে বিশ্বাস করো না, তো তুমি পাগল না বুদ্ধিমান? আমি বুদ্ধিমান। আচ্ছা তুমি বুদ্ধিমান, তো তোমার দেখাও, আকল দেখাও।
ব্রেন দেখাও। তুমি তো না দেখলে বিশ্বাস করো না, তোমার ব্রেন দেখাও, ব্রেন দেখাও। অথবা ওর একটা ঢিল মারেন, বলবে যে আমার ব্যথা দিলেন কেন? তো কোথায় ব্যথা দিচ্ছি? ব্যথা দেখাও। তুমি তো না দেখলে মানো না, তো ব্যথা দেখাও। তো করতে দেখাবে? দেখাতে পারবে? তোর যুক্তি তো শেষ হয়ে গেল। এই জন্য যুক্তির নাম শরিয়ত না। সরল মনে আল্লাহ রসুলের কথা মানার নাম কি? শরিয়ত। আপনি যে আপনার বাপকে বাপ ডাকতেছেন, আপনার কাছে কি যুক্তি আছে? আপনার মায়ে কয়ে দিচ্ছে, আপনার মায়ে কয়ে দিচ্ছে এটা তোমার আব্বু, এটা আব্বু হয়ে গেছে। কিন্তু সাক্ষী প্রমাণ দিয়ে দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে? এই এরা ওঠে, এরা কারা? এই তোরা ওঠে, এরা কারা? ওঠাটি করলে কিন্তু মোনাজাত করে দিব। দিনই মজলিস থেকে ওঠা হারাম একদম।